হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ড্রয়িং নিয়ে। আজকে আমি শিব পার্বতীর একটি ড্রয়িং করতে যাচ্ছি। বাবা এবং মার এই ড্রয়িংটি, অর্থাৎ শিব এবং পার্বতীর এই ড্রয়িংটি কীভাবে করলাম তা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক এবং এই ড্রয়িংটি কীভাবে করলাম তা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে এখানে আমি কিন্তু ক্যানভাস পেপার উপর স্কেচ করে নিয়েছি। এরপরে কিন্তু এখানে হচ্ছে আমি, যেহেতু আমি গত ড্রয়িংও করেছিলাম এটা তো করছি, তো এখানে হচ্ছে আমি যেহেতু এটা ওয়াটার কালার করব তার জন্য আমি প্রথমে এখানে ওয়াটারটাকে দিয়ে নিচ্ছি। এতে করে তোমরা করতে গেলে তোমাদের হেল্প হবে আর কি। তো আমি ওয়াটার দেওয়ার পরে আমি তারপরে ড্রয়িংয়ের কালারের কাজগুলো শুরু করব। তো প্রথমে আমি মহাদেবের গায়ের কালারটা করে নিচ্ছি। এখানে আমি শেডিং দিয়ে কালার করবো, এর জন্য সাইডে আমি এভাবে নীল কালার দিয়ে তারপর মাঝে আমি ওয়াটার দিয়ে কিন্তু শেড করে নিব। शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। তো এখানে মহাদেবের ডিটেলগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মা পার্বতী এবং মহাদেবের মুখের যে ডিটেলগুলো সেগুলো করে নেব। এবার কিন্তু এখানে মা দুর্গা, যদি এটা কিন্তু মা পার্বতী বেশে রেখেছি, কিন্তু এখানে আমি মা দুর্গার বেশ করছি। তার কারণটা হচ্ছে আমরা সবাই জানি যে মা দুর্গার গায়ের রং হচ্ছে অতসী ফুলের ন্যায় হলুদ কালার। তো আমার কাছে মনে হয় যে মা দুর্গার সেই মুখটাই আসলে সব থেকে বেশি সুন্দর লাগে, আমার অনেক পছন্দের। এই জন্য আমি এখানে ওই ধরনেরই এই কালার দিচ্ছি, মানে স্কিন কালার না করে আমি এখানে ইয়েলো কালার ইউজ করছি, যেরকমটা আমরা মা দুর্গার প্রতিমায় দেখে থাকি।
একইভাবে মা দুর্গার ডিটেলসগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এখন আমি এখানে মা দুর্গার শাড়ি এবং মার যে ব্লাউজ এগুলোর কালারগুলো করে নিচ্ছি। शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। তো এখন আমি কিন্তু শাড়িটাকে এখানে কালার করে নিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি লাল সাদার উপরে রাখবো, কিন্তু আসলে লাল সাদা ম্যাচ করছিল না, এই জন্য আমি শেড দিয়ে এখানে পিঙ্ক কালার করে নিচ্ছি। আর তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আমি যেহেতু আগে অনেক ওয়াটার দিয়েছি, মানে ব্রাশ করে নিয়েছি ওয়াটার এখানে, তার জন্য কিন্তু এখানে খুব একটা ওয়াটার ইউজ করা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকু, আমরা যেরকম নর্মালি পেপারে করে থাকি সেরকম কিন্তু করা যাবে না। এটা কিন্তু ক্যানভাস পেপার, সেটা মনে রাখতে হবে। আর আমি যেহেতু এখানে আগে ওয়াটার দিয়ে নিয়েছি যাতে করে এটা একটু স্মুথ হয়, যেহেতু এটা মেইনলি কিন্তু অ্যাক্রিলিক কালারের জন্য ইউজ হয়, ওয়াটার কালারের জন্য কিন্তু এগুলো ইউজ হয় না খুব একটা। তবে ওয়াটার কালারও করা যায় এবং আমি করতে পারি দেখে আমি ইউজ করছি, নয়তো কিন্তু আমি ওয়াটার কালারগুলো ইউজ করতাম। তো ওগুলো ওগুলো বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি ওগুলো কিনিনি। এগুলো পেয়েছিলাম, এই জন্য এগুলো কিনেছিলাম। তো এই জন্য আমি এখানে ওয়াটার কম ইউজ করেছি। এখন আমি এখানে মা দুর্গার গয়নাটাকে করে নিচ্ছি। প্রথমে গোল্ডেন কালার দিয়ে করে নিয়েছি, তারপরে কিন্তু এখানে গ্রিন কালার দিয়ে যে পুঁতিগুলো সেগুলো করে নিচ্ছি। এবার আমি শিব ঠাকুরের যে বাঘের চাল পরিধান করে সেটাকে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কীভাবে করছি। আমি কিন্তু এখানে একটু শেডের জন্য অরেঞ্জ কালারও ইউজ করেছিলাম। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। এবার আমি শিব ঠাকুরের যে চুলগুলো সেগুলোর ডিটেলগুলো করে নিচ্ছি। সবার আগে এখানে কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে করছি, তারপরে এখানে আমি ব্ল্যাক কালার দিব। একইভাবে মা দুর্গার চুলটাও আমি করে নিয়েছি। তো এবার আমি নন্দীজি, ত্রিশূল এবং ব্যাকগ্রাউন্ডটাকে কালার করব।
তো এখানে আমি মা দুর্গার খোপার কাছে ফুল রেখেছিলাম, ওই ধরনের ওই ফুলটাকে কালার করে নিচ্ছি। তো এরপর আমি নন্দীজিকে কালার করব। তো নন্দীজিকে গত কৃষ্ণের আর্টের মতো কালার করার পরে এবং ব্যাকগ্রাউন্ড কালার করার পরে কিন্তু আমার এই ড্রয়িংটি শেষ হয়েছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এতটুকু, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সো বাই।